কিশোরগঞ্জের রাজপথ কাঁপানো জননেতা, ইসলামী রাজনৈতিক দলগুলির মধ্যে অন্যতম প্রধান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী কারা নির্যাতিত সভাপতি অধ্যক্ষ মৌলানা মোহাম্মদুল্লাহ জামি, আজকের এই শাইখুল হিন্দ কনফারেন্সের প্রধান অতিথি শাইখুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক, আজকের বিশেষ অতিথি আল্লামা আব্দুর রব ইউসুফি যিনি জাতীয় নেতা, মৌলানা জুনায়েদ আল হাবিব বাংলাদেশের ইসলামী রাজনীতির অন্যতম প্রাণপুরুষ, আজকের এই আলোচনার প্রধান অতিথি প্রধান বক্তা আল্লামা মঞ্জুরুল ইসলাম আফিন্দি সহ জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ছাত্র যুব জমিয়তের নেতৃবৃন্দ, আজকের কিশোরগঞ্জের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি 1757 সনে পলাশীর আম্র কাননে বাংলার স্বাধীনতার সূর্য যখন অস্তমিত হয়েছিল, এই ব্রিটিশ বেনিয়ারা যখন এই দেশকে উপমহাদেশকে আক্রমণ করে ব্যবসা বাণিজ্য দিয়ে শাসন শোষণ করে চিন্তা চেতনায় যখন ব্রিটিশ বানানোর পরিকল্পনা নিয়ে এই উপমহাদেশে 200 বছর শাসন করেছিল, তখন ব্রিটিশদেরকে এই উপমহাদেশ থেকে বিতাড়িত করার জন্য যারা আন্দোলন শুরু করেছিলেন তাদের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হচ্ছেন মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই। আমরা জানি ব্রিটিশরা মনে করেছিল তারা চিন্তা চেতনায় মননে এমন একটি জাতি গড়ে তুলবে যারা প্রকাশ্যে থাকবে মুসলিম নামধারী, কিন্তু ভিতরে তারা হবে পাঁচাটা গোলাম ব্রিটিশদের। এবং তারা মনে করেছিল এই ব্রিটিশরা পাক ভারত উপমহাদেশে কেরানি তৈরি করার জন্য একটি শিক্ষা ব্যবস্থা চালু করবে যারা ইংরেজদের দেন ধারণা বাস্তবায়নে ব্যস্ত থাকবে, যারা ইসলাম থেকে দূরে সরে যাবে, কোরআন সুন্নাহ থেকে তারা অনেক দূরে থাকবে, কোরআন সুন্নাহ শিক্ষাকে তারা ধারণ করবে না, তারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু কোরআন বুঝবে না, তারা যতটুকু কোরআন বুঝবে সেটা আমল করবে না, আর যতটুকুই বা আমল করবে সেটা বাস্তবায়নের জন্য তারা কোনো চেষ্টা করবে না। এমন একটি জাতি তৈরি করার জন্য তারা শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিয়েছিল। আমরা জানি যুগে যুগে অধিকার প্রতিষ্ঠার জন্য ময়দানে ঝাঁপিয়ে যারা পড়েছিল অতীতে, তাদের প্রায় সকলেই ছিল ইসলামপন্থী, ইসলামী ব্যক্তিত্ব, ইসলামী দল, হক্কানি আলেম উলামাগণ। কিন্তু ইতিহাস যেভাবে লেখা হয়েছে, এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছে, আন্দামান নিকোবরে যারা দ্বীপান্তরিত জীবনযাপন করেছে, যারা আজকের আয়নাগরের মতো তখনকার আয়নাগরে যারা তিলে তিলে দুঃখে দুঃখে মরেছে, এই ইতিহাস কিন্তু আজকে লেখা হয় না। এই ইতিহাস আমরা অনেকেই জানি না। মুসলমানদের ইতিহাস না জানার কারণে মুসলমানরা আজকে তাদের স্বকীয়তা হারিয়ে ফেলেছে, তাদের নিজস্ব চরিত্র বৈশিষ্ট্য তারা এখন ধারণ করে না। কিন্তু দুঃখের বিষয়, আজকে যখন সত্যিকার অর্থে ইসলামী আন্দোলনের ডাক দেওয়া হয়, আজকে যখন কোরআন প্রতিষ্ঠার ডাক দেওয়া হয়, আজকে যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ডাক দেওয়া হয়, তখন সেই ডাক এবং সেই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য জঙ্গি তকমা দিয়ে আপনার জঙ্গিবাদের নামে অথবা অন্য কোনো নামে আখ্যায়িত করে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনকে বাধাগ্রস্ত করতে চায়। এর সাথে যারা কাজ করে তারা এদেশেরই মানুষ এবং মুসলমান নামধারী, এমনকি কোনো ক্ষেত্রে আলেম উলামার পরিচয়েও ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার কাজকে বাধাগ্রস্ত করা হয়। বন্ধুগণ, আমরা 2024 সনের 5 আগস্ট তৃতীয়বার স্বাধীনতা অর্জন করেছি। 71 সনে আমরা বাংলাদেশের প্রথম স্বাধীনতা অর্জন করেছি। 47 সনে পাক ভারত উপমহাদেশ স্বাধীনতা অর্জন করেছিলাম ব্রিটিশদের হাত থেকে। এই 3টি স্বাধীনতার পরেও আমরা আমাদের সত্যিকার অর্থে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে নিজেদের স্বাধীনতা, মত প্রকাশ স্বাধীনতা, গণতন্ত্র, স্বাধীন নির্বাচন ব্যবস্থা কিন্তু আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। আজকে এই প্রতিষ্ঠার কাজটা করতে হবে আপনাদেরকে, আমাদেরকে করতে হবে। যে দল ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে, আল্লাহকে ভয় করে, কোরআনকে বুকে ধারণ করে, রাসূলের আদর্শকে প্রতিষ্ঠার জন্য ময়দানে রক্ত দেয়, এই দলের পক্ষেই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব।
এই দলের পক্ষে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব। এই দলের পক্ষেই আপনার সাম্য মৈত্রীর ভিত্তিতে মানবিকতার ভিত্তিতে একটি রাষ্ট্র কায়েম করা সম্ভব। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এই সেই কাজটি করে যাচ্ছে। আমরা আজকের এই সম্মেলন থেকে আহ্বান জানাতে চাই, আসুন, আর কোনো বিভেদ নয়, আর কোনো ভেদাভেদ নয়, আর কোনো ঐক্য নয়, জাতির বৃহত্তর স্বার্থে আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এবং ইসলামকে আমাদের জাতীয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ হতে হবে, বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে এবং বিশেষ করে ইসলামী ঐক্য গড়ে তুলতে হবে। এই ইসলামের ঐক্যের ডাক আজকে জাতীয়ভাবে দেওয়া হয়েছে। জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সেই ঐক্যের ডাক দিয়েছেন এবং সেই ঐক্য গড়ে তোলার জন্য সকল সম্ভাবনা ইসলামী রাজনৈতিক দলগুলি আমার জানা মতে এগিয়ে এসেছে। আজকে এই সম্মেলনে জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন, ওনারা সেই ঐক্যের ডাকের বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করে বলবেন। আমি বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ জেলার পক্ষ থেকে এই আহ্বানই জানাতে চাই, অতীতে 30-35 বছর যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা একসাথে লড়েছি, এই আপনাদের আজকের সভাপতি মাওলানা মোহাম্মদুল্লাহ জামি সাহেব, তিনি কারা নির্যাতিত এবং নানাভাবে নির্বাচিত। আমিও বহুবার জেলে গিয়েছি, আবার রাজপথে দেখা হয়েছে, আন্দোলন করেছি, মিছিল করেছি এবং পুলিশের আমরা অত্যাচার সহ্য করেছি, কিন্তু আমরা ভুলে যাইনি যত নির্যাতন জুলুম করা হোক না কেন রাজপথ থেকে আমাদেরকে সরাতে পারবে না। কারণ আমরা এই দেশকে ভালোবাসি, আমরা দেশপ্রেমিক রাজনৈতিক দল, আমরা কোরআনকে বুকে ধারণ করি, কোরআনের বিজয়ের জন্য আমরা সংগ্রাম আন্দোলন করি। যে কোনো জুলুম নির্যাতন দিয়ে আমাদেরকে মাঠ ছাড়া করা যাবে না। বিগত 17 বছর আলেম ওলামাদের উপর, ইসলামী রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপর কি জুলুম নির্যাতন হয়েছে তা নতুন করে আমার বলতে হবে না। বন্ধুগণ, বাবা মারা গিয়েছে, তার জানাজায় যেতে দেওয়া হয় নাই ছেলেকে, স্ত্রী মারা গিয়েছে, দাফন করার সুযোগ দেওয়া হয় নাই স্বামীকে, বোন মারা গিয়েছে, ভাইকে সেখানে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি। আমরা তাই বলতে চাই, 17 বছর যে জুলুম নির্যাতন করা হয়েছে, সেই জুলুম নির্যাতনের প্রায়শ্চিত্ত আজকে সে আওয়ামী লীগকে করতে হচ্ছে এবং করতে হবে। আওয়ামী লীগ বাংলাদেশের একটি অভিশপ্ত দল। এই আওয়ামী লীগকে বাংলাদেশের 18 কোটি মানুষ প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশে তাদের রাজনীতি করার আর কোনো অধিকার নেই। বাংলাদেশের মাটিতে তারা আর ফিরে আসতে পারবে না। এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। এই নির্বাচনে বাংলাদেশের মানুষ ইসলামী দল এবং ইসলামী ব্যক্তিত্ব, ইসলামপন্থী ঐক্যের পক্ষে তারা রায় দিবে। আগামীতে বাংলাদেশে ইসলাম থাকবে। এই বাংলাদেশের জনগণ এশার নামাজের আজানের ধ্বনি শুনতে শুনতে ঘুমাতে যায়, আবার এই বাংলাদেশের জনগণ ফজরের আজান শুনতে শুনতে ঘুম থেকে উঠে। এই ধরনের জাতি সত্তার অধিকারী কোনো দলকে, কোনো ইসলামী ঐক্যকে ফু দিয়ে উড়িয়ে দেওয়া যাবে না। আমরা আপনাদের প্রতি আহ্বান জানাই, আসুন, যে রক্ত দিয়ে দিতে স্বাধীনতা এনে দিয়েছে আমাদের ছাত্র বন্ধুরা, সেই রক্তের ঋণ পরিশোধ করতে হবে। এই রক্তের ঋণ পরিশোধ করার একমাত্র পথ হচ্ছে আগামী দিনে বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই কাজে আপনারা জান মাল দিয়ে এগিয়ে আসবেন, গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়বেন, সংগঠনকে শক্তিশালী করবেন, জনগণের কাছে সম্পৃক্ত হবেন। আগামী দিনে ইসলামী সরকার হলে এদেশের জনগণ কি উপকার পাবে সেটা ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে তাদেরকে বলবেন। আমরা আশা করছি এদেশের মানুষ ইসলামকে গ্রহণ করার জন্য উন্মুখ হয়ে আছে। এই লক্ষ্যে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আসরের আজানের সময় হয়ে গেছে।